বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উম্মে দোয়ার থেকে সবাইকে স্বাগত। আজকে আমি গুঁড়া মাছ চচ্চড়ি করব। আজকে আমি যেভাবে গুঁড়া মাছটা চচ্চড়ি করছি আপনাদের কাছে শেয়ার করছি। আমি এখানে কাঁচামরিচটা কুচি করে নিচ্ছি। কাঁচামরিচটা কুচি করে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি করব, তারপরে ধনেপাতা কুচি করব। আসলে যার যার পেজ রিচ বাড়াতে গেলে আপনারা অন্যের ভিডিও দেখুন। অন্যের যেই ভিডিও করুক সে অনেক কষ্ট করে ভিডিও করে, আর তাছাড়া অন্যের ভিডিও না দেখলে আপনারা কখনোই সাকসেস হতে পারবেন না। কখনোই অন্যের ভিডিও না দেখলে নিজের পেজের এঙ্গেজমেন্ট রিচ কখনোই বাড়বে না। সুতরাং আপনারা অন্যের ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর ভিডিও রিলেটেড কমেন্ট করেন। আর এখানে আমি ধনেপাতা কুচি করলাম। তারপরে এখানে এই যে আমার গুঁড়া মাছ, সেই গুঁড়া মাছটা আমি ভালো করে ধুয়ে নিলাম। পেজ চালানো অনেক কষ্টের ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার। আর তাছাড়া যদি আমরা অন্যের ভিডিও না দেখি, কমেন্টস না করি, তাহলে তো পেজ চালিয়ে কোনো লাভই নেই। তারপর আমি এখানে পেঁয়াজটা কুচি করলাম, একটু ভেজে নিলাম। তারপরে এখানে আমি একটু আদা রসুন বাটা সামান্য দিয়ে হলুদ আর মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু ঝোল ঝোল থাকবে এই চচ্চড়িটাতে, যেহেতু একেবারে নদীর টাটকা গুঁড়া মাছ, সেহেতু আমি একটু এখানে একটু হালকা ঝোল ঝোল রাখবো, একবারে পুরা পুরা করবো না। এই ভিডিও যখন থেকে তৈরি করছি, যখন থেকে আমি এই পেজ চালাচ্ছি, আমার তো সময়ই হয় না। আমি একেবারে সময়ই পাচ্ছি না পেজের ভিডিও সব কিছু করতে। তারপর পেজের কাজ করা নিয়ে অনেক ব্যস্ত সময় কেটে যায়। বা প্রথম ভেবেছিলাম যে হয়তো এত ব্যস্ততা থাকবে না, কিন্তু এখন দেখি যে প্রচুর ব্যস্ত থাকতে হয়। এই পেজ নিয়ে প্রচুর সময় দিতে হয়। যাই হোক, কাজের ফাঁকে ফাঁকে বলবো না, দুটো সব কিছু সংসার পেজ সব কিছু মিলিয়েই করছি। কোনোটার ফাঁকে কোনোটাই না, যে কাজের সংসারের ফাঁকে পেজ বা পেজের ফাঁকে সংসার না, দুটোটাই সমান তালেই করতে হচ্ছে। যাই হোক, আমি এখানে মাছটা দিয়ে তারপরে আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তারপরে এখানে একটু ধনেপাতা, এই তরকারিতে একটু ধনেপাতা না দিলে একেবারে একটু ভালো লাগে না। তাই আমি একটু ধনেপাতা দিয়ে জাস্ট নামিয়ে ফেলবো। আমি এই পর্যন্তই নামিয়ে ফেলবো, ঝোলটা আমি আর শুকাবো না। যাই হোক, অনেকে ভাবেন যে সংসারের ফাঁকে ফাঁকে পেজের কাজ করব, না, কোনোভাবেই না। সংসার আর পেজ দুটোটাকে সমান তালে সময় দিতে হবে। কোনোটার ফাঁকে ফাঁকে, সংসারের ফাঁকে পেজের কাজ করা সম্ভব না। পেজের জন্য আলাদা কাজ করতে হয়, আলাদা সময় বের করতে হয়, অনেক ধৈর্যের ব্যাপার। জানি না আল্লাহ আমাকে এতটা ধৈর্য যেন দেন, আমি যেন ধৈর্যের সাথে পেজের কাজ করে সাকসেস হতে পারি। সামনে কি হবে জানি না, সবই আল্লাহ জানে। আর যতটুক যা পারছি করছি। এই যে আমি রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন আমার বড় মেয়েকে খাইয়ে দিব। গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি নিয়ে আমার বড় মেয়েটাকে আমি খাইয়ে দিব। খুবই মজা হয়েছিল। এভাবে টাটকা গুঁড়া মাছ চচ্চড়ি করলে আসলে অনেক ভালো লাগে। একটু ঝোল রাখলে অনেক টেস্ট লাগে। একবারে পুরো পুরা করলে এটাও ভালো লাগে, কিন্তু একটু ঝোল রেখে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।